আর দিব না দিব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে। আর মায়ামিনার দিল বলে, মায়ামিনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মায়ামিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহীন হয়, সালিয়া হয়, যারা পরেজগার হয়, তাদের এই পৃথিবী পরের পৃথিবীতে কোনো বাধা বিপদ রাখে না। তবে আল্লাহ তাবারক তাআলা বেশিরভাগ মুমিনদের আপনার পরীক্ষা করে, মুমিনকে পরীক্ষা করে না। আল্লাহ যাকে হেদায়েতের পথটা দেখায় দেয়, তারাই শুধুমাত্র হেদায়েতের পথে চলে। আল্লাহ যাকে হেদায়েতের পথটা দেখায় না, কিয়ামত পর্যন্ত তারা হেদায়েতের পথ পাবে না। আমার আল্লাহ তাবারক তাআলা যাকে ধনী বানায় সেই একমাত্র ধনী হয়। আল্লাহ যাকে গরিব বানায় সে কোনোদিন ধনী হতে পারে না। এই জন্য আমার রাসূল বলেছেন, হে আমার উম্মত উম্মতি শোনো রে, কিয়ামতের দিন ধনীদের চাইতে গরিব মানুষেরা সব আগে 50 বছর আগে জান্নাতি হবে, আর 50,000 বছর পরে ধনীরা জান্নাতি হবে। দুনিয়ার মধ্যে গরিব মানুষের টাকার অভাবে, রোগে বালা মুসিবতে তারা কতই না কষ্ট জগতের মধ্যে করবে। আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন ওই গরিব মানুষকে আর কষ্ট দেবে না, তাদেরকে 50 বছর আগে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জগতের মধ্যে গরিব থাকা ভালো, ধনী হওয়া ভালো নয়। কারণ হইল জগতের মধ্যে ধনী হবে, জগতের মধ্যে যখন টাকা পয়সা ওয়ালা হবে, যত টাকা পয়সা ধনী, যত সম্পদ থাকবে, সমস্ত সম্পদের হিসাব, সমস্ত টাকার হিসাব কাল কিয়ামতের দিনে আমার আল্লাহর দরবারে দিতে হবে। গরিব যদি হয়, গরিবে অত টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, অতএব কিয়ামতের দিনে অত হিসাব দেওয়া লাগবে না। এই জন্য গরিবদের 50 বছর আগে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর মহিমা বোঝা বড় দায়। গরিবকে কখন ফকির বানায়া দিতে পারে, ফকিরকে কখন আপনার ধনী বানায়া দিতে পারে। নদীর কোল ভাঙে ও কোল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কাকে কখন ধনী বানায়া দিবে, আল্লাহ কাকে কখন ফকির বানায়া দিবে। যে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কা নগরে কেউ সন্তান দিতে চাইতো না, মক্কা নগরে কেউ সন্তান দিত না। যে হালিমার বাড়িতে এক সপ্তাহ ধরে খাবার জুটতো না, যে হালিমার অসুস্থ শরীর কোনোদিন ভালো হইতো না, যে হালিমার ছাগল বকরি খাইতে পেত না, যে হালিমা নিজের সন্তানকে দুগ্ধ দিতে পারতো না, এমন একটা সময় এসেছিল যেই সময়ে হালিমার বাড়িতে কোনো অভাব অনটন ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, কালকে আমি বলেছিলাম আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে এসেছিলেন 3 মাস। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আপনার লালন পালন করেছিলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার আব্বা জান, ও আমার শ্বশুর আব্বা, আজকে তাইফবাসীরা মক্কা নগর থেকে সন্তানদের নিয়ে গিয়ে লালন পালন করে দেয়। আজকে আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? আজকে আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দেবে না? আমার সন্তানকে কেউ দেখাশোনা করে দেবে না? আব্দুল মুত্তালিব বললেন, আমিনা
কেন দেবে না রে মা? আজকে মক্কা নগরে যত সন্তান তাইফবাসীরা নিয়ে গিয়ে লালন পালন করে দিয়েছে, যত সম্পদ টাকা পয়সা পেয়েছে, আমি আব্দুল মুত্তালিব আমি তাদেরকে দ্বিগুণ দিব, তাদেরকে বেশি বেশি দেব। অতএব আমার পোতাকে নিয়ে গিয়ে লালন পালন করে দিবে। আব্দুল মুত্তালিব সারা তাইফে যেন এলান করে দিলেন, আমার পোতাকে যারা নিয়ে যাবে তাদেরকে দ্বিগুণ লাভবান করা হবে, তাদেরকে সোনামণি মুক্তা টাকা পয়সা যা চাইবে দেওয়া হবে। সকল তাইফবাসীরা এলান শুনে মক্কা নগরে হাজির হয়েছে। মক্কা নগরে আমার দয়ার নবীকে নিব বলে, কিন্তু আমার দয়ার নবীর কাছে পৌঁছায় যখন শুনলেন যে দয়ার নবীর আব্বা জগতের মধ্যে না, তখন তাইফবাসীরা সকলে নারাজ হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব শোনো, আজকে যে ছেলের আব্বা না তাকে আমরা নিয়ে গিয়ে লালন পালন করে দিতে পারবো না। আব্দুল মুত্তালিব বলে, কেন রে? আজকে তোমরা মক্কা নগরে যে টাকা পয়সা পাও আমি আব্দুল মুত্তালিব দেব, আমার পোতাকে কেন লালন পালন করে দিবে না? তাইফবাসীরা বলে, আব্দুল মুত্তালিব আজকে যে সন্তানকে আমরা নিয়ে গিয়ে লালন পালন করে দিব, আজকে সেই সন্তানের আব্বা জগতের মধ্যে না, আমরা কার উপরে ভরসা করে নিয়ে যাব? আগামী কালকে তুমি যদি বলো আমি পয়সা দিতে পারবো না, টাকা দিতে পারবো না, যেহেতু তার আব্বা নাই আমরা কারো কাছ থেকে টাকা পয়সা নিতে পারবো না। অতএব শোনো আব্দুল মুত্তালিব, তোমার পোতাকে আমরা নিয়ে গিয়ে লালন পালন করে দিতে পারবো না। তাইফবাসীরা বলল যে আপনার পোতাকে আমরা নিয়ে যাব না, এই জন্য নিয়ে যাব না যে তার আব্বা জগতের মধ্যে নাই, লালন পালন করে দিয়ে টাকা পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি নাই, এই জন্য আমরা নিয়ে যেতে পারবো না। এবার সকল তাইফবাসীরা আমার নবীকে নিতে নারাজ, এই জন্য সবাই উটের পৃষ্ঠে চেপে গেল। উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে একে অপরে বলা কহ করতে লাগলো, ও তাইফবাসীরা শোনো, আজকে যে মোহাম্মদ জগতের মধ্যে এসেছে, মা আমিনার লাল, আজকে তার চেহারা নাকি নুরানিময় চেহারা, আজকে তার সুরাত নাকি অতি সুন্দর, চলো চলো আজকে ওই সন্তানটিকে আমরা তো নেব না এটা সত্য, কিন্তু তার চেহারাখানা একবার আমরা দেখব, তার সুরাতখানা একবার দেখব, না জানি সে কত সুন্দর। এবার সকল তাইফবাসীরা আবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এক এক করে দেখলো, আর সবাই যেন তাইফের দিকে রওনা হয়ে গেল। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আজকে আমার সন্তানের আব্বা নাই বলে, আজকে আমার সন্তানের বাপ নাই বলে আজকে কোন তাইফবাসীরা নিয়ে গেল না, আজকে কোন তাইফবাসীরা লালন পালন করে দিবে না। আমিনা বলল, আল্লাহ আজকে যদি কোন তাইফবাসীরা নিয়ে গিয়ে যদি লালন পালন না করে দেয়, আমি আমিনা কাউকে আর দিব না। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। ও কি তাইফ যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে
বাজাবে আমার সোনা আলালকে লইয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া মা আমিনা তিনি ভাবলেন যে কোন তাইফবাসী যখন নিয়ে গেল না আমি আমিনা আমার সন্তানকে আর কাউকে দিব না এই জন্য বলছে আর দিব না কাউকে আর লালন পালন করব আমি নিজের হাতে আর দিব না কাউকে আর লালন পালন করব আমি নিজের হাতে আর মায়ামিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আর থাকতো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা আর থাকতো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা আর তাহার কথা বলে তাহার কথা ভেবে কলিজা যায় ফাটিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া আমিনা অঝর নয়নে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ গো আজকে আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না আমার সন্তানকে যদি কেউ না নিয়ে যায় আমি আর কাউকে দেব না এইদিকে আমার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় স্বপ্নের মাধ্যমে দেখতেছে অনেক পিপাসা লেগেছে পানি পান করার জন্য মরুভূমিতে ছোটাছুটি করতেছে পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম দিক ছোটাছুটি করতেছে কোন জায়গায় যেন পানি পাওয়া যায় না কোন জায়গায় যেন পানি পাই না হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন পাহাড় থেকে ঝর্ণার নাই একটা জায়গায় পানি পড়তে আছে হালিমা ছুটতে যাইয়া ওই পানিখানা লইয়া নিজে পান করতে যেমনই যাবে হাতের মধ্যে হাত দিয়া যেন একজন মুখ ভরা দাড়ি গায়ে তার পাঞ্জাবি মাথায় তার পাগড়ি হাতে বাড়ি দিয়ে যেন পানিটা ফেলে দিল হালিমা বলতেছে শোনো গো আজকে আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই এমন কি দোষ করেছিলাম আপনার এমন কি ক্ষতি করেছিলাম আমাকে এত পিপাসা লেগেছে তবু আমাকে আপনি পানিটা পান করতে দিলেন না এবার ওই মুরব্বী বলে হালিমা আজকে যদি পানিটা তুমি পান করে নাও রে মা আজকে যদি পানিটা পান করে যদি তোমার পিপাসা মিটায় না মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে আজকে ওই সন্তানটিকে তুমি পাবা না আজকে ওই সন্তানটিকে নিয়ে এসে যদি লালন পালন করে দাও তোমার এই জগতে পরের জগতে কোনো অভাব অনটন আসবে না ওই সন্তানটিকে নিয়ে এসে যদি লালন পালন করে দিতে পারো এই জগতে পরের জগতে তোমার মঙ্গল হবে ও হালিমা আর
দেরি করিও না মা, জলদি করে মক্কার দিকে রওনা হয়ে যাও। হালিমা বলে শোনো গো, আজকে মক্কা নগরে কেউ আমাকে সন্তান দেয় না, কেউ সন্তান দিতে চায় না, এই জন্য সন্তান দিতে চায় না। আমি হালিমা আমার নিজের শরীর সুস্থ হয় না, আমি হালিমা আমার নিজের সন্তানকে দুগ্ধ দিতে পারি না, আমি হালিমা আমার বাড়িতে ছাগল বকরিরা দুগ্ধ দেয় না। আজকে আমি হালিমা আমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরে না, আজকে আমার ওর সারাদিন ধরে কিছু খায় না। ওগো আমাকে মক্কা নগরে কেউ সন্তান দেয় না। আল্লাহর বান্দা বলো এ হালিমা আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে মক্কা নগরে যাও। আর মক্কা নগরে যাওয়ার পরে তুমি দেখো সন্তান পাও কি না পাও। সন্তান যদি পেয়ে যাও তোমার ভাগ্যের দুয়ার খুলে যাবে। চট করে হালিমার যেন স্বপ্নটা ভেঙে গেল। স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে সকালবেলা যেন বাড়ি সকাল যেন আপনার বাড়ি পরিষ্কার করে নিয়েছে, থালা বাসন পরিষ্কার করে নিয়েছে। স্বামী হারিসকে ডাক দিয়েছে, স্বামী গো, ওই আমার প্রাণের স্বামী, আজকে রাত্রে এমন একটা স্বপ্ন দেখেছি গো স্বামী, স্বপ্নটা যদি আমার বাস্তবায়িত হয়ে যায় এই জগতেও মঙ্গল হবে, পরের জগতেও মঙ্গল হবে। স্বামী হারিস বলল, বিবি রে আজকে কি এমন স্বপ্ন তুমি দেখেছ বলো। হালিমা বলল, স্বামী গো, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে নিয়ে এসে যদি লালন পালন করে দিই আজকে আমাদের এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। চলেন চলে মক্কা নগর থেকে সন্তানটিকে মোরা নিয়ে আসি। হারিস বলল, বিবি রে এর আগে কতবার মক্কায় গিয়েছে, কেউ সন্তান দেয় না, আমরা খালি হাতে ঘুরে এসেছি, আজকে আমাদের কেউ খেজুর দেয় না, আজকে আমাদের কেউ সন্তান দেয় না, আজকে আমাদের কেউ খারাপ খাবার দেয় না, অতএব আজকে আমরা ক্ষুধার্ত। এক সপ্তাহ ধরে অনাহারে আছি, এক সপ্তাহ ধরে আমার উট অনাহারে আছে, আমার ছাগল বকরিগুলো অনাহারে আছে, আমার সন্তান সন্ততি অনাহারে আছে, আজকে আমরা কেমন করে মক্কায় যাব। হালিমা বলল, স্বামী গো, এবারের মতো আমার কথাটা আপনি রাখেন, এবার আমরা সন্তান নেওয়ার জন্য মক্কায় যাব। যদি আমরা সন্তানটিকে পেয়ে যাই সন্তানটি নিয়ে আসবো, আর যদি সন্তান না পায় স্বামী গো খোদার কসম করে বলছি আর জীবনে কোনোদিন মক্কায় যাব না, যদি না খেয়েও মারা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি যখন সুন্দর করে বুঝায়, যখন স্বামীকে বললেন, স্বামী হারিস যেন বুঝে নিলেন আর বললেন, বিবি রে আজকে আমরা উটকে নিয়ে যাওয়ার সময় হাঁটিয়ে নিয়ে যাব, আর সন্তানটিকে যদি আমরা পেয়ে যাই আবার পুনরায় আমরা ওই উটে পৃষ্ঠে চেপে আসব। এ বাবা আমার মায়েরা গো, কান দিয়ে শুনবে, মায়েরা যদি রাগ করে মায়েদেরকে অনেক কিছুই দিতে হয়, বাজারে নিয়ে যেতে হয়, চাউমিন পোলাও নিয়ে এসে খাওয়াতে হয়, শাড়ি আপনার কিনে দিতে হয়, স্বর্ণ কিনে দিতে হয়, তবে বিবি রাগ ভাঙে। আমাদের বিবি আপনার বিবি যদি রাগ করে তাহলে দেখবেন কতই না কিছু দিয়ে তারপরে রাগ ভাঙে। আর স্বামী হলো এমন একটা জিনিস, স্বামীকে যদি বিবিরা একটু আদর করে ভালো করে যদি কথাবার্তা বলে তাতে স্বামীরা খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনেরা বলে স্বামীরা খুব খারাপ হয়, স্বামীদের মেজাজ খুব গরম হয়, স্বামীরা কথা ঠিকভাবে বোঝে না। আরে আমার মা জননী আজকে স্বামীদের মতো শান্ত একজন বিবির কাছে আর কেউ হয় না। বিবি যদি বুঝাইতে পারে, বিবি যদি সান্ত্বনা দিতে পারে, আজকে ওই পুরুষ একজন মহিলা অর্থাৎ একজন স্ত্রীর কাছে আপনার মাথা নত করে, দ্বিতীয় কারো কাছে নয়। বাবা, মাথা নত করা মানে বিবির কাছে ছোট হওয়া তা নয়, বিবিকে সম্মান করা, বিবিকে স্নেহ করা, বিবির কথাতে গুরুত্ব দেওয়া, এর মানে মাথা নত নয়। এই আমার বাবা যে ভাইরা, আজকে মায়েদেরকে বলি, মা গো, স্বামীদেরকে ভালোভাবে কথা বললে স্বামীরা রাজি হইয়া যায়। জয় হালিমা এত সুন্দর করে স্বামীকে বুঝাইলে, স্বামী গো এবারের মতো যাব, সন্তান দিলে আমরা নিব, আর যদি সন্তান না দেয়
আমরা ফিরে চলে আসব। আর আমরা ফিরে চলে আসার পরে খোদার কসম করে বলি গো স্বামী, আর জীবনে কোনোদিন সন্তান নেওয়ার জন্য যাব না, চাহে আমি খেতে পাই আর না পাই। হালিমা নিজের সন্তানকে বাড়িতে রাখিয়া নিজের স্বামীকে লইয়া উঠিয়া আপনার মক্কার দিকে রওনা হয়ে গেল। এই দিকে সকল তাইফবাসীরা আমার নবীজিকে দর্শন করলো, আর নবীজিকে দর্শন করার পরে সবাই যেন তাইফের দিকে রওনা হয়ে গেল। সবাই নবীকে দেখিয়া তাইফের দিকে রওনা হয়ে গেল। আর আমার হালিমা আমার নবীকে নেওয়ার জন্য প্রবেশ করলেন। এবার আব্দুল মুত্তালিব কাবা ঘরের পাশে যেন বসে আছে। মা হালিমা কাবা ঘরের পাশে যাইয়া আব্দুল মুত্তালিবকে বলল, ও আব্দুল মুত্তালিব, সকল তাইফবাসীরা ফিরে গেল, চলে গেল, কেউ আপনার পোতাকে নিল না, তবে আমি হালিমা আপনার পোতাকে নেওয়ার জন্য এসেছি। যদি আমাকে দেন, আমি অতি যত্ন সহকারে আপনার পোতাকে লালন পালন করব। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, আজকে তোমার নিজের সন্তানকে তুমি দেখাশোনা করতে পারো না, নিজের সন্তানকে সঠিকভাবে খাওয়াইতে পারো না, তোমার নিজের বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, আজকে তোমার শরীর অসুস্থ সর্বসময়, তোমার শরীর সুস্থ হয় না, আজকে আমার পোতাকে নিয়ে গিয়ে কি খাওয়াবে, আজকে আমার পোতাকে নিয়ে গিয়ে কেমন করে আদর স্নেহ মায়া মমতা দিবে? হালিমা বলল, আব্দুল মুত্তালিব শোনো গো, আজকে যদি আপনার পোতাকে আমার কোলে উঠায় দেয়, আমি খোদার কসম করে বলি, আমার নিজের সন্তানকে যতটা স্নেহ না দেব, তার চাইতে বেশি স্নেহ আমার নবীকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, সেটা না হয় বুঝলাম রে মা, কিন্তু আজকে শুধু মক্কা নগরে নয়, তাইফে নয়, মদিনায় নয়, সবাই জানে হালিমা হলো দুর্বল, হালিমার শরীর সুস্থ থাকে না, হালিমার বাড়ির অভাব অনটন দূর হয় না। আজকে যদি তোমার কোলে আমার পোতাকে উঠায় দিই, আজকে মক্কাবাসী আমার আমিনা বলবে, দেখ রে দেখ, আজকে আমার সন্তানের আব্বা নাই বলে আজকে এমন একজনের কোলে মোহাম্মদকে উঠায় দিল, যার নিজের বাড়িতে খাবার জোটে না। এ বাবা মায়েরা, আজকে একটা ইতিম সন্তানকে লালন পালন করা খুব বড় দায়। অনেক আপনারা অপমান অপদস্থ হতে হয়, অনেক জায়গায় আপনার বেইজ্জতি হতে হয়, কিন্তু ইতিমকে লালন পালন করে দিলে আল্লাহর তরফ থেকে আপনার জন্য বড় উপহার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ইতিমকে যদি আপনি লালন পালন করেন, এবার যখন 20 বছর 22 বছর হবে, ওই ছেলেটি পড়াশোনা ছেড়ে দিয়ে যদি বিদেশে যায় কাজকর্ম করতে, এখন চায়ের দোকানে বসে গল্প হবে, দেখ ছেলেটার বাপ নাই মা নাই বলে কলকাতা কাজে পাঠিয়ে দিয়েছে, বলবে কি বলবে না? আবার যদি ওই ছেলেটা মাস্টারি কোর্স কমপ্লিট করে, ইঞ্জিনিয়ারিং করে, আবার ওই লোকগুলোই বলবে, দেখ আজকে পরে বাপের টাকা পেয়েছে বলে জর্জর করে পড়ে উপরে উঠেছে, বলবে কি বলবে না? যেই দিকে যাবেন সেই দিকে আপনার দোষ। এই জন্য আমার আল্লাহ বলেছে, বান্দারে, আজকে একজন ইতিমকে লালন পালন করে তুমি যদি বড় করতে পারো, লালন পালন যদি নাও করো, টাকা পয়সা দিয়ে সম্পদ দিয়ে যদি সহযোগিতা না করো, একটা ইতিমের মাথায় যদি একবার হাত বুলায় দাও, আমি আল্লাহ ওই বান্দাকে একটা হজের সব দান করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দিয়েছে, জগতের কোনো মানুষ বেইজ্জত করতে পারবে না, আর আল্লাহ যাকে বেইজ্জত করে দিয়েছে, জগতের মানুষ তাকে ইজ্জত দিতে পারবে না। ও বিরাদার, আজকে আমার আব্দুল মুত্তালিব বলতেছে, আজকে তোমার কোলে যদি আমি উঠায় দিই, আজকে মক্কা নগরের মানুষ আমিনা বলবে, আজকে আমার সন্তানের আব্বা নাই বলে এমন একজনের কোলে উঠায় দিয়েছে, যার নিজের সন্তানকে নিজেই খেতে দিতে পারে না। হালিমা, আমার তরফ থেকে কোনো অসুবিধা নাই রে মা, একবার আমিনার কাছে যাও, আমার আমিনা যদি তোমার কোলে উঠায় দেয়, আমার দিক থেকে কোনো অসুবিধা থাকবে না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমিনার দিকে যখন যাইতেছে, হারি ডাক দিয়ে বলে, বিবি চলো চলো বাড়ির দিকে চলে যায়, কারণ এই সন্তানও আমরা পাবো না, বেকার সময় ব্যয় করে লাভ নাই। হালিমা বলল, স্বামী গো, সকল তাইফবাসীরা যখন দেখে
গেছে, আজকে আমি একবার শেষ দেখা দেখে নি, জীবনে আর কোনোদিন মক্কায় আসবো না, কারণ সন্তান আমরা পাবো না। এক পা দুই পা করতে করতে যখন বাবা মা আমিনার কাছে পৌঁছে গিয়েছে, আমার নবীজি আমার হালিমার দিকে টুকটুক করে যেন তাকিয়ে আছে। আমিনা বলল, মুহাম্মদ, এত তাইফবাসীরা তোমাকে দেখলো আর চলে গেল, তোমাকে সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো, তুমি কারো দিকে একবারের জন্য তাকাইলা না। আর হালিমা যেমনই তোমার সম্মুখে এসেছে, তুমি হালিমার দিকে তাকিয়েছো, কারণটা বুঝলাম না। আমার নবীজি বলে, মা, আমার আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে আমাকে রহমতের ভান্ডার করে পাঠিয়েছে, জগতের মধ্যে আমাকে নিয়ামত করে পাঠিয়েছে। মা গো, আমি নবী আমাকে যারা ভালোবাসবে, আমি নবী তাদেরকে ভালো না বেশে থাকতে পারি না। আজকে হালিমা বাড়ি থেকে নিয়াত করে এসেছে, মা আমাকে নেওয়ার উদ্দেশ্য করে এসেছে, এই জন্য আমি হালিমার দিকে তাকিয়ে আছি, কারণ হালিমা মহব্বত নিয়ে আমার দিকে তাকিয়েছে, তাই আমি মহব্বত নিয়ে আমি হালিমার দিকে তাকিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা আমিনার কাছে যখন পৌঁছেছে, হালিমা বলে, বোন গো, আজকে তোমার সন্তানকে আমি নিয়ে যেতে চাই, তুমি তোমার সন্তানকে দিবে কিনা বলো। আমিনা বলল, হালিমা, এত তাইফবাসীরা আসলো, এত তাইফবাসীরা আসার পরে সবাই দেখলো, নবী কাউকে দেখে না। আজকে হালিমা তোমাকে যখন আমার নবী দেখে যায়, আমি আর কাউকে দেব না, দেব না। আজকে আমার সন্তান মুহাম্মদকে আমি তোমার কোলে উঠাইয়া দিব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা, আমার নবীজিকে হালিমার কোলে উঠাইয়া দিলে, হালিমা কোলে নিয়া যেন চুপ করে দাঁড়ায় আছে। আমার মা আমিনা বলে, হালিমা, আজকে তোমার মুখটা বড় শুকনা হয়ে আছে, অনেক দূর থেকে মক্কা এসেছ, দাঁড়াও দাঁড়াও, আমি বাড়ি থেকে ঘর থেকে কয়টা খেজুর নিয়ে আসি, দুইটা খেজুর নিয়ে আসি, আমার হালিমাকে দিলে, আর আমার নবীজিকে মা আমিনা কোলে নিলে। ও হালিমা, পানি দিয়েছি, খেজুর দিয়েছি, খেজুরটা খেয়ে নাও আর পানিটা পান করে না, তোমার খিদা নিবারণ হয়ে যাবে। আমার হালিমা ওই খেজুর দুটা না খাইয়া আঁচলের মধ্যে যেন বাঁধতে আছে। আমিনা বলে, হালিমা, খেজুর দুটা তোমাকে খাওয়ার জন্য দিলাম, কিন্তু তুমি আঁচলের মধ্যে বাঁধো কেন? হালিমা বলে, বোন রে, আমি কেমন করে একাই খাইতে পারি? আজকে আমার বাড়িতে একটা সন্তান আছে, যার নাম হলো জুমরা, আজকে ওই সন্তানও না খেয়ে ক্ষুধার্ত আছে। বাড়ির বাইরে আমার স্বামী আছে, যার নাম হলো হারি, আজকে আমার স্বামীও অনাহারে আছে। আজকে আমার স্বামীকে ছাড়িয়া, আজকে আমার সন্তানকে ছাড়িয়া আমি হালিমা একাই কেমন করে খেজুর খাইতে পারি? আরে আমার যুবক ভাইরা, আজকে হালিমা যেমন নিজের সন্তানকে ছাড়িয়া খাইতে পারে না, আমার আপনার মা আজকে আমাদের না খাওয়া, আমাদের মাও খাইতে পারে না। আজকে কিছু মানুষ যুবক যারা আছে, তারা নতুন বিবাহ করে মাকে বলে, বাপকে বলে, তোমরা আমাকে জন্ম দিয়েছ, আমার জন্য কি করেছ? এই কথা আমরা বলে থাকি, কিন্তু বাবারে, তোমার মা তোমার জন্য যা করেছে, তোমার আব্বা তোমার জন্য যা করেছে, আমার রাসূল বলেছে, তোমার শরীরে চামড়া ছিলিয়া তোমার বাবা মায়ের পায়ের তলে দিলেও তোমার বাবা মায়ের ঋণ শোধ হবে না। আরে বাবা, জগৎ থেকে বিদায় নেওয়ার পরে আখিরাতে যদি জান্নাত পেতে চাও, আখিরাতে যদি শান্তিময় জায়গা পেতে চাও, পিতামাতার খিদমত করো, পিতামাতাকে সম্মান দিয়ে চলো, পিতামাতার কথা মতো চলো। আজকে বেরাদা, ওই পিতামাতা হলো জান্নাতের একটা রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, হালিমা বলল, ও আমিনা, আমার বাড়িতে আমার সন্তান অনাহারে আছে, আমার স্বামী অনাহারে আছে, আমি কেমন করে খাইতে পারি?
আমার দ্বারা এই খেজুর খাওয়া একাই সম্ভব নয়। আমিনা বলল, হালিমা তুমি যদি আগে বলতে রে বোন, আমি আরো খেজুর নিয়ে এসে দিতাম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গেলে এবার আবার 6টা থেকে 7টা খেজুর নিয়ে এসে দিলেন। এবার বলল, বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পরে তোমার সন্তান, তোমার স্বামী, তুমি বসিয়া তোমার কন্যাকে লইয়া একসঙ্গে খেজুর গুলা খাইবা আর পানি পান করিবা। বাবাজি ভাইরা, এখন আমরা বলতে পারি 7 দিন যারা অনাহারে আছে, 2টা খেজুরে কি আর পেট পূরণ হবে? হবে? 2টা খেজুরে কি পেট পূরণ হবে? কিন্তু তখনকার আমলে যে খেজুর ছিল, ওই 2টা খেজুর খাইলে পেট পূরণ হয়ে যাইতো। এখনকার যে খেজুরগুলা আমাদের কাছে আসে, ওইগুলা আসলে খেজুর নয়, ওগুলো হলো পোলিও যুক্ত খেজুর। মানে এগুলো পোলিও রোগ হয়ে গেছে। খেজুর কি না সন্দেহ আছে। খেজুরের এত পাওয়ার, আমার নবীজি বলেছেন আজমা বলে একটা খেজুর আছে, ওই খেজুরটা খালি আপনার পেটে সকালবেলা যদি 2টা খেলা হয়, আর যদি সর্পতে থাকে বা আপনার বিষাক্ত সাপে যদি তাকে কামড়েলে, ওই বিষাক্ত সাপের বিষ পানি হয়ে যাবে ওই আজওয়া খেজুরের বাদৌলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খেজুর আমার নবীর আমলে ছিল, এখন কি আর পাওয়া যায়? যদিও আজওয়া খেজুরের নামে বিক্রি হয়, কিন্তু আসলে ওগুলো আজওয়া খেজুর নয়। আরে বাবাজি, আগে খেজুর খাইলে, একটা খেজুর যদি সকালবেলা খাইতো, সারাদিন খিদা লাগতো না। বলবেন কেমন করে? আমাদের দিকে আমাদের মা বোনেরা ছাতু বানায়, ছাতু পর্যন্ত, ছাতু, ছোলার ছাতু, ভুট্টার ছাতু, তারপরে চালের ছাতু বানাই না? সকালবেলায় যখন খেয়ে নিতাম, সারাদিন খাবার লাগতো না, শুধু পানি খেতাম, তাই না? শুধু পানি খেলে খিদা নিবারণ হয়ে যেত। ওই রকম আরবিয়ান খেজুর, আসলে যেটা খেজুর, ওই খেজুর যদি একটা খাবে, সারাদিন শুধু পানি খাবেন, খাবার খাইতে মন চাইবে না। তখনকার খেজুরের পাওয়ার ছিল এই রকম, একটা খেজুর খাইলে সারাদিন পানি খেতে মন চাইতো, পিপাসা লাগতো, খিদা লাগতো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই 6টা 7টা খেজুর দিয়েছে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আমিনাকে বললে, বোন রে, তবে আমি এবার মোহাম্মদকে নিয়ে বাড়ির দিকে যাইতে চাই। বলে, হ্যাঁ বাড়ির দিকে যাবে, কোনো অসুবিধা নাই, নিয়ে যাও। তবে যখন অসুবিধা হবে তুমি আমার কাছে নিয়ে আসবে, খাবারের প্রয়োজন হলে তুমি আমার কাছে আসবে, টাকার প্রয়োজন হলে তুমি আমার কাছে আসবে, যত টাকা পয়সা লাগবে আমি না আমার শ্বশুর আব্দুল মুত্তালিব দিবে। কিন্তু শোনো রে, আমার সন্তানের আব্বা না, আমার সন্তানের মাথার উপরে ছাদ না, আমার সন্তান যেন কোনদিন কোনো ব্যথা বেদনা না পায়। হালিমা বলল, বোন রে, ও বোন আমিনা, আজকে আমি কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে, জান আছে, ততক্ষণ পর্যন্ত তোমার বেটা কোন রকমে কষ্ট পাবে না। হালিমা আমার নবীজিকে কোলে করে নিয়ে যখন আমিনার ঘর থেকে বাইর হয়ে আসলে, কাবা ঘরের পাশে আব্দুল মুত্তালিব যেন বসে আছে। আব্দুল মুত্তালিব বলল, হালিমা তোমাকে আমার পোতাকে দিয়েছে? বলে, হ্যাঁ। আমার আব্দুল মুত্তালিব বলল, হালিমা আমার দিক থেকে কোনো অসুবিধা না, তবে শোনো রে হালিমা, সর্বদা সর্বসময় দেখে শুনে রাখবে যাতে আমার পোতার কোন রকমের অসুবিধা যেন না হয়। হালিমা বলল, আব্দুল মুত্তালিব আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি গো, ততদিন পর্যন্ত আমার নবীর কোনো ক্ষয়ক্ষতি হবে না। ক্ষয়ক্ষতি হওয়া তো দূরের কথা, একটা ফুলের চিটকি পর্যন্ত লাগবে না। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আব্দুল মুত্তালিবকে বলে দিয়া এবার ওটের পৃষ্ঠে চেপে গেছে।
যেমন উটের পৃষ্ঠে চেপে যাওয়া। হালিমা স্বামীকে বলল, স্বামী গো এবার উটের লাগাম খানা ধরে টান দেয়। হারি উটের লাগাম খানা ধরে টান দেয়। একবার টান দিল উট আগায় না, দুইবার টান দিল উট আগে যায় না, তিনবার টান দিল উট যেন আগে যায় না। উটের লাগাম দিয়ে যেন দরদর করে রক্ত পড়তে আছে, তবুও যেন উট আগে যায় না। উট ডাক দিয়ে বলে, আল্লাহ দয়া করে আমার জবানটা আপনি খুলে দেন, আমি একবার হারিসের সঙ্গে কথা বলতে চাই। আমার আল্লাহ বলে, রে ওঠ শোন, আমার মহিমা বোঝা বড় দাগ। বললে বলাকে বোবা বানিয়ে দিতে পারি, আর বোবাকে আমি কথা বলিয়ে দিতে পারি, মানুষের কথা আমি বন্ধ করে দিতে পারি, আবার জানোয়ারকে আমি কথা বলাইতে পারি। ওঠ শোন রে, আমি আল্লাহ তোকে পাওয়ার দিলাম, আজকে তোর জবানটা খুলে দিলাম, আমার হারিসের সঙ্গে কথা বলে নে। ওটা ডাক দিয়া বলে, হারে আমার লাগাম ধরে আর টান দিও না, এই জন্য টান দিও না যে আমার পিঠের ওপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, আমার পৃষ্ঠের ওপরে সারা জাহানের বাদশা বসে আছে। ওই সারা জাহানের বাদশাকে যতক্ষণ পর্যন্ত আগে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি উট আগে যাব না। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের আগে বসলেন, হারিস যেন পেছনে বসলেন। বসার পরে উটের লাগাম খানা ধরে যেমন টান দিয়েছে, উট দ্রুত বেগে ছুটতে আরম্ভ করেছে। এত দ্রুত বেগে ছুটতে আরম্ভ করেছে, উটকে যেন আর থামানো যায় না। হালিমা বলল, স্বামী গো এত জোরে উট কেন চলছে? উট তো এক সপ্তাহ ধরে অনাহারে আছে, এক সপ্তাহ ধরে চারা পানি কিছু খায় না, তবে উট কেন এত জোরে চলতেছে? স্বামী গো উটের লাগাম খানা ধরে টানে, উট যেন আস্তে আস্তে চলে। আস্তে আস্তে যদি না চলে, এত দ্রুত বেগে চললে কোথায় যদি আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোথাও যদি আমরা পড়ে যাই, আমার এই ছোট্ট সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায়, আজকে মক্কা নগরে কেউ সন্তান দেবে না। আজকে মক্কা নগরে সন্তান দেওয়া তো দূরের কথা, আব্দুল মুত্তালিব মা আমিনাকে আমরা জবাব দিতে পারবো না। হারিস বলল, বিবি রে আজকে এত লাগাম ধরে টান দি, তবুও যেন উট আসতে চলে না। উঠে আওয়াজ দিয়া বলে, হারে আমার লাগাম ধরে টান দিও না, এই জন্য টান দিও না, আমার আগে আমার নবীজিকে অপমান অপদস্থ করে আজকে তাইফবাসীরা বাড়ির দিকে রওনা হয়েছে। আজকে আমার নবীকে লইয়া ওই তাইফবাসীদের যতক্ষণ পর্যন্ত আগে না যাব, ততক্ষণ পর্যন্ত আমি উট থামবো না। উট যেন দ্রুত বেগে চলে, তাইফবাসীদের যেন সঙ্গ নিয়ে নিয়েছে। তাইফবাসীরা একে অপরকে বলতেছে, দেখ রে দেখ, যে হালিমার উট খাইতে পাই না, যে হালিমার উটের আপনার শক্তি থাকে না, আজকে হালিমার উটের শক্তি, উটের পাওয়ার এত কেমন করে বেড়ে গেল, উটের ক্ষমতা এত কেমন করে বেড়ে গেল, আজকে এ পাওয়ার কোথা থেকে পাইলো? হালিমাকে ডাক দিয়ে বলে, হালিমা আজকে তোমার উটকে কোন দেশের ঘাস খাইয়েছ? আজকে তোমার উটকে কোন দেশের লালি খাইয়েছ? আজকে তোমার উটকে কোন দেশের ছোলা খাইয়েছ? আজকে তোমার উটের এত পাওয়ার বেড়ে গেছে। হালিমা বলল, শোনরে তাইফবাসীরা, আজকে আমার উটকে লালি খাওয়াই নাই, ছোলা খাওয়াই নাই, ঘাস খাওয়াই না, দুনিয়ার নামি দামি খাবার খাওয়াই না, আজকে যে আমার উটের পৃষ্ঠে যে সন্তানটা বসে আছে, আমার কোলে যে সন্তানটা আছে, এই সন্তানের পাওয়ারে আজকে আমার উটের পাওয়ার বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলে যখন নিজ বাড়িতে আপনার প্রবেশ করতেছে, দেখছে জানো যেই বাড়িতে আপনার খেজুর গাছে খেজুর ধরতো না, ওই বাড়িতে খেজুর গাছে খেজুর ধরে পেকে পেকে যেন জমিনের মধ্যে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই হালিমার
ছাগল বকরিতে দুগ্ধ দিত না, ওই হালিমার বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ দিতে আরম্ভ করেছে। হালিমা বলতেছে, স্বামী গো, আমি রাত্রে বেলায় যে স্বপ্নটা দেখেছি গো স্বামী, আজকে আমার ওই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন বাস্তবায়িত হয় কি হয় না? কিছু স্বপ্ন সত্য হয়, হয় না? কিছু স্বপ্ন সত্য হয়, কিন্তু সব স্বপ্ন সত্য হয় না। হয় কি? সব স্বপ্ন সত্য হয় না। এখন কিছু মানুষ আছে, কিছু বাচ্চা ছেলে আছে, কিছু বড় হয়ে যাওয়ার পরে রাত্রে বেলায় বিছানায় শুয়ে আছে, এখন দেখছে আমি বাথরুমে পেশাব করছি, চেতন হয়ে দেখছে বিছানায় সেরে দিয়েছে, তাই না? এই স্বপ্ন কি সত্য হয়? হয় না। এক হাজী সাহেব ছিল, বাচ্চা কাল থেকে প্রস্রাব করে দিত, এবার তার মা বড় পেরেশান হয়ে গেছে। বাচ্চা ছেলে 8 বছর 10 বছর বয়সে যদি বিছানায় পেশাব করে, তো তার মা পেরেশান হবে না? প্রতিদিন সকালবেলা কাছাকাছি, তারপরে বাড়ি পরিষ্কার টরিষ্কার করা, আগরবাতি জ্বালা, মোমবাতি জ্বালা, পেরেশানি ব্যাপার আছে। তো 10 বছর হয়ে গেছে, তবুও তার পেশাব বন্ধ হয় না, ঘুমালি পেশাব করে দেয়। তখন মৌলভী সাহেবের কাছে গেছে, যাওয়ার পরে বলছে, হুজুর আমার বেটা তো পেশাব করে দিছে, তো এতদিন হলে পেশাব বন্ধ হয়েছে না, তো কোনো দুয়া তাবিজ আছে? তো বলে, দুয়া তাবিজ নাই মা, তো এক কাজ করো, তোমার বেটার মুসলমানি দিয়ে দাও, তো পেশাব বন্ধ হয়ে যাবে। এবার বাড়িতে নিয়ে এসে বুঝলেন মুসলমানি দিয়েছে, মুসলমানি দেওয়ার পরে পেশাব তার বন্ধ হয়নি, পেশাব মনে হয়েছে আরো বাড়ে গেছে। জি, তারপরে এবার বলছে মৌলভী সাহেব, এক কাজ করো, বিয়ে দিয়ে দাও, তাহলে যদি বন্ধ হয়। এখন বিয়ে দিয়ে দিয়েছে, তাও পেশাব বন্ধ হয়নি, তো বলছে এবার হজ করে দেবে, মদিনায় পাঠাও, যদি মদিনা থেকে আসা ভালো হয়। মদিনা থেকে ঘুরে এসেছে, তাও তার পেশাব বন্ধ হয়নি। এখন বিয়ে শাদী করে ছেলে পিলের বাপ হয়েছে, পেশাব যদি প্রতিদিন করে তো একটা মানুষের বিরক্তি বোধ আছে না? না। এখন বিবি বলছে, এমন মিনসা পাইয়েছেন যে সারা রাত পেশাব করে, আর সকালবেলায় আমার ক্যাথা কম্বল খাইছে, আমার শুধু দিন মানে অতিবাহিত হয়ে যায়। এমন মিনসা থাকার চাইতে না থাকাই ভালো। এখন হাজী সাহেব মনে করছে, বারে এত সুন্দর করে সংসার চালাচ্ছে, জমি জায়গা দিয়েছি, স্ত্রীকে এত ভালোবাসছি, তাও এরকম কথা তো জীবনই আর রাখবো না। এখন হাতে দড়ি নিয়ে বাংলা দিক চলেছে যে ফাঁসি দিয়ে দেবো, যা হবে হবে। মৌলভী সাহেবের সাথে, হাজী সাহেব কোথায় যাবেন? তবে জান বলিয়েন না, এইরকম আমি পেশাব করে দিই, তার বাড়িতে আমার বিবি আমাকে বকাবকি করেছে, তার জানই রাখবো না। আমি তো চেষ্টা করছি পেশাব বন্ধ করার, কিন্তু পেশাব বন্ধ হয়েছে না, তো কি করবো? তবে যে পেশাব কি করে হয়? তো বলে, আমি রাত্রেবেলায় বিছানায় শুয়ে থাকি, আমি তো ঠিক স্বপ্নে দেখতে পাই যে হ্যাঁ আমি ঠিক জায়গায় পেশাবখানায় চলে গেছি, পেশাব ফিরে নিয়েছি, এবার উঠে আসবো, তখন দেখি না বিছানায় পেশাব করে দিয়েছে। জি, তো পেশাব কি কেউ আপনাকে করায় না আপনি নিজে করেন? তো বলছে না, আমাকে আমার সাথে আমার মা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বলে, বেটা পেশাব করে নে, তখন আমি পেশাব করি। তো বলছে, শোনেন, ওটা আপনার মা থাকে না, ওটা শয়তান থাকে। তা আপনি যখন আপনাকে নিয়ে যাবে, আপনি যখন আপনাকে যখন বলবে যে পেশাব করে নে, তো তখন আপনি বলবেন টাকা দে, তো পেশাব করবে। তার মানে টাকা দিতেও পারবে না, আর পেশাব হবেও না। বলে ঠিক আছে, যুক্তি পেয়েছি। দড়ি ভরি নিয়ে সব বাড়ি চলে এসছে। রাত্রে বেলায় শুয়ে আছে, ঠিক যখন মধ্যরাত্রি হয়েছে, ওকে বলছে পেশাব কর, তো বলছে টাকা দে, তো পেশাব করবো। তো বলছে পেশাব কর, তো বলছে না টাকা দে। তো বলছে টাকা দিবি না? তো বলছে না দিব না। তো পেশাবও করবো না? পেশাব করবে না, দাঁড়া। ওকে লেগেছে তাড়তে, এই দৌড়তে দৌড়তে, স্বপ্নে আবার দৌড়া হয় না, দৌড়া হয়ে যায়, স্বপ্নে দৌড়া হয় না, দৌড়তে 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 দেখছে যে দৌড়া তো হয়েছে না, পেছন থেকে তো ধরে নিবে। ও একটা খেজুর গাছে উঠে গেছে, খেজুর গাছ বোঝেন, খেজুর গাছে উঠে গেছে। এবার খেজুর গাছে উঠে যাওয়ার পরে এবার বলছে নাম, তো বলছে নাম মনে, নাম বিনা তো আমি উঠতে পারবো না। তখন কিন্তু এই পেছন আপনার খেজুর গাছ ওর কাছে উঠতে লেগেছে। তখন শয়তান আবারও বলছে, খ্যাপা কোথাকার, তোকে তো ধরে নিবে, নিচ থেকে উঠছে মানে তোকে ধরে নিবে, তো তুই যুক্তি খুঁজে পাচ্ছিস না? তো যে কি যুক্তি? বলছে খ্যাপা কোথাকার, ও নিচে আছে, তুই ওপরে আছিস, তুই ওপর থেকে পায়খানা করে দে, ওর মুখে পড়বি, আর তোকে ধরতে উঠবে না। কথা বুঝলেন না? বলছে ভালো যুক্তি, সঙ্গে সঙ্গে বুঝলেন, একবারে ও সারিয়ে দিয়েছে, মানে পায়খানা করিয়ে দিয়েছে। আসলে তো ওই ওর মুখে পায়খানা করেনি, বিছানি পায়খানা করেছে। এখন বুড়ি বলছে যে দেখ দিনি, এতদিন তো পেশাব করছিল, এখন পায়খানাও করছে। কথা বুঝলেন না? হ্যাঁ, তো এক একজনের স্বপ্ন থাকে এইরকম, যে জীবনেও কোনোদিন স্বপ্ন সত্য
হবে না বাবা। আর যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা সালেহীন হবে, তাদের স্বপ্ন শুধুমাত্র বাস্তবায়িতই হবে, তাদের স্বপ্নটা সত্য হবে। আর স্বপ্নের তাবির জানতে হবে, স্বপ্নের মানে জানতে হবে। আপনি স্বপ্ন দেখে নিলেন আর ভড়ভড় করে আপনার স্বামীকে হোক বা আপনার ভাইকে হোক বা বেটাকে হোক বা মাকে হোক বলে দেন, জানিস মা রাত্রেবেলায় স্বপ্নটা দেখলাম যে আমার বউ মরে গেছে, বা আর জানিস আমাদের গ্রামে নাকি কেউ মরে গেছে। স্বপ্ন দেখলে স্বপ্ন বলতে হয় না, স্বপ্ন বলবেন তাকেই যে স্বপ্নের মানে আপনাকে করে দিতে পারবে। কথা বুঝলেন না? যে স্বপ্নের মানে আপনাকে করে দিতে পারবে তাকেই শুধু স্বপ্ন বলবেন, সব স্বপ্ন সবাইকে বলতে হয় না। এ বাবাজি ভাইরা, আমার হালিমা বললে স্বামী গো, রাত্রি বেলায় যে স্বপ্নটা আমি দেখেছিলাম আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে গো স্বামী। আজকে খেজুর গাছে খেজুর ধরেছে, আজকে আমার ছাগল বকরিতে দুগ্ধ দিতেছে, আজকে আমার উটের পাওয়ার বেড়ে গেছে স্বামী গো। বাড়ি যখন এসেছি আপনি দয়া করে এই বাচ্চাটিকে নিয়ে একটু বাইরে ঘুরে নিয়ে আসে, আমি ততক্ষণ বাচ্চার জন্য একটা দোলনা বানিয়ে নি। আমার হালিমা দোলনা যেন বানাইতেছে। তখনকার দোলনা ছিল মায়ের আঁচল বা মায়ের কাপড়, মায়ের শাড়ি, আপনার চালের উপরে এক কোনা বাঁধত, আর এক কোনা আর এক চালে বাঁধত, মধ্যখানে আপনার বাচ্চাকে শুয়ে দেওয়া হতো, ওটাই দোলনা ছিল। আর এখনকার দোলনা বাবা 5,000 2,000 3,000 টাকা দিলে নিত্য নতুন দোলনা পাওয়া যায়। শুধু দোলনাই নয় রে বাবা, ওই দোলনাতে চাকাও ভিড়ানো আছে, ওই দোলনাতে টায়ারও ভিড়ানো আছে, ওই দোলনাতে আলো আছে, ওই দোলনাতে লাইট আছে, ওই দোলনাতে মিউজিক আছে। বাচ্চা যদি নড়ে মিউজিক কেউ মাও করে বাজবে, বাচ্চা যদি হাসে আপনার লাইটিং মারবে। আর যদি মনে করে বাচ্চা কাছে একটু হেঁটে নিয়ে বেড়াবো, রাস্তার মধ্যে নিয়ে যাওয়া হবে, হয় না? এরকম দোলনা আছে না? এইরকম দোলনা পাওয়া যায়, শুধু টাকা দিলে পাওয়া যায়। আরে মা বোনেরা, আগে আমার মা বোনেরা চাদর দিয়ে দোলনা বানাইতো, বাচ্চাকে শুয়ে দিয়ে দোলনা দিত, বাচ্চা ঘুমাইতো। আর আমার মা বোনেরা আপনারা যাতাতে আটা পিসাই করতো, ঢিকিতে চাল আপনার বার করতো ধান থেকে, বাচ্চা সারাদিন ঘুমাইতো। আর আজকে এত নামি দামি কোম্পানির দোলনা নিয়ে এসে আমাদের সন্তানকে শুয়ে দিয়েছি, তাও শান্তিতে ঘুমাই না। এখান থেকে বোঝা যায় রে বাবা, মায়েরা চলে যে জগতের কোন দোলনায় পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা চলে সাদের সময় জগতের কোন দোলনায় পাওয়া যায় না, এই জন্য বাচ্চারা আরামদায়ক ভাবে ঘুমায় না। আগে আমার মা বোনদের চাদরে আঁচলে কোলের মধ্যে আপনার ঘুমায় যাইত, বাচ্চার চাদর পাইত না, কারণ মায়ের কোলের মতো শান্তি পৃথিবীর কোন কর্নারে পাওয়া যাবে না। এ বাবাজি ভাইরা, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার দোলনাটা একদিকে বাঁধা হয়েছে আর একদিকে বাঁধবে। এবার হারিস যেন আমার নবীজিকে নিয়ে দৌড় 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 করে চলে আসে। আসার পরে বলে, ও বিবি রে, আজকে যে বাচ্চাটিকে আমরা পেয়েছি, এই বাচ্চাটা জগতের সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা জগতের যেমন তেমন বাচ্চা নয়। বলে কেন? বলে এই বাচ্চাটার মধ্যে অলৌকিক দৃশ্য আছে। বলে কি অলৌকিক দৃশ্য দেখলেন? বলে বাচ্চাটিকে নিয়ে যখন বাইরে গেলাম, বাইরে যাওয়ার পরে আমি যখন এই বাচ্চাটিকে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম, এই বাচ্চাটার একটা হাত ছুটে গিয়েছিল রে বিবি। এই বাচ্চাটা হাতটা ছুটে যাওয়ার পরে হাতটা যখন দলতে ছিল, আমি লক্ষ্য করে দেখলাম ওই হাতের সাথে সাথে আকাশের সূর্য পর্যন্ত খেলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয় রে হালিমা, জমিনের মধ্যে যত খেজুর গাছগুলো ছিল আমার নবীজির হাতের সাথে সাথে ওই খেজুর গুলো যেন খেলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বললেন, স্বামী গো, আপনি তো এতক্ষণে বুঝতে পারলেন আমি মা আমিনার বাড়িতে আমি বুঝে গিয়েছিলাম যে সন্তানটা জগতের সাধারণ সন্তানের মতো নয়। বলে কেমন করে বুঝলে? বলে স্বামী গো, আমার সন্তানকে যখন আমি কোলে উঠায় নিয়েছিলাম, মোহাম্মদকে যখন কোলে উঠায় নিয়ে আমার স্তন যখন পান করায়
করাইলাম, খোদার কসম করে বলি আমার শরীরে যত রোগ ছিল সমস্ত রোগ যেন দূর হয়ে গিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত দোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত দোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। গায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। গায়ে হালিমা তোমার কোলে, গায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, আজকে সন্তানটা জগতের সাধারণ সন্তানের মতো নয়। আমার হালিমারও বর্ণনা করেছেন, রাত্রি বেলায় যখন আমি শুয়ে থাকতাম, আমার নবীজিকে সন্ধ্যা বেলায় একটা দোলনা আমি দিয়ে দিতাম, আর আমি নিদ্রায় চলে যেতাম। সকাল বেলা যখন ঘুম থেকে উঠতাম, আমি দেখতাম ওই দোলনা তখনও দোলতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আমার হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একটা কন্যা ছিল। ওনার কন্যা বলেছিলেন, ও গো মা, আমি যখন রাত্রি বেলায় যখন আমি ঘুম থেকে জাগ্রত হইয়া লক্ষ্য করে দেখলাম এই মুহাম্মদ বাচ্চা ছেলে দোলনায় আছে, দোলনাটা যেন দোলতে আছে, আর আমার নবীজি যেন কার সঙ্গে খেলতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন কার সঙ্গে যেন খেলতে আছে, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সারা দিন আল্লাহর ফেরেশতারা এসে থাকতে, আর আমার হালিমা একবার শুধু দোলনাটা দলিয়ে দিতে 24 ঘন্টা আল্লাহর ফেরেশতারা ওই দোলনাটা দোলাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলেছিলেন, শোনো গো, আমি যেই দিন থেকে আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, খোদার কসম করে বলি, সেই দিন থেকে আমার বাড়িতে কোনো অভাব অনটন ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার আজ লাগায়া বাজার, হিজরত করিলে সোনার মদিনা। নবীজি আমার আজ গড়ায়া সংসার,
আমার হিজরত করিলে সোনার মদিনায়। আর কত আছে জাহিরে, কত আছে বাতিনে, কত আছে জাহিরে, কত আছে বাতিনে, আর বাতিনের ভেদা ভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলে সোনার মদিনায় নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলে সোনার মদিনায়। আমার বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার কাছে জানো বাবা লালিত পালিত হতে লাগলে। হালিমা যত ছাগল ছিল মাঠে গেলে পরে, জঙ্গলে গেলে পরে কোনোদিন খালি পেটে আসতো না। হালিমার ছাগলগুলো যেন আপনার হৃষ্টপুষ্ট হয়ে গিয়েছিল। হালিমার বাড়িতে যেন খাবারের অভাব অনটন ছিল না। হালিমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরতো। এমন একটা বৎসর, এমন একটা সাল ছিল যে সালটা খেজুর ধরতো না, যাইতো না। আমার হালিমা আমার নবীজিকে পেয়ে খুশি, আর আমার নবীজি হালিমাকে দাইমা হিসাবে পেয়ে খুশি। অনেক জায়গায় পরের সন্তানকে অনেকে আপনার প্রাধান্য দিতে পারে না। আজকে আমার নবীজিকে শুধু হালিমা নয়, তাইবাসীদের মধ্যে যত মানুষ ছিল সকল মানুষে আমার নবীজিকে পছন্দ করতে, সকল মানুষে আমার নবীজিকে প্রাধান্য দিতে। এই জন্য দিতেন যখন মানুষ যেটা বলতো আমার নবীজি শুনতে। আর আমার নবীজি সবচাইতে বড় একটা দিক ছিল যে আমার নবীজি কাউকে মিথ্যা কথা বলতেন না। তাজব প্রমাণ করে দিতে পারেনি, কালকেও পারবে না, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। ও বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য তাইবাসীরা আল আমিন নামে আখ্যায়িত করেছিল। কি নামে বললাম? আল আমিন নামে আখ্যায়িত করেছিল। যে আল আমিন শব্দের অর্থ হলো আপনার সত্য আবাদী। তাইফে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা ছেলেদের সঙ্গে খেলাধুলা করত। কেমন খেলাধুলা ছিল রে বাবা! আজকে আমাদের মধ্যে যে খেলাধুলা, সেই খেলাধুলা হলো আলাদা, আর আগের খেলাধুলা ছিল আলাদা। রাবিয়া বাসরি নামক একজন আল্লাহর ওলি ছিলেন মহিলা, তিনাকে হয়তো আপনারা নাম শুনেছেন, জানেন। একজন ছিল হাসান বাসরি, আল্লাহর মুমিন ব্যক্তি ছিলেন হাসান বাসরি, রাবিয়া বাসরি, পুরুষ আর মহিলা। রাবিয়া বাসরি হাসান বাসরি ওয়াজ শুনে, বক্তব্য শুনে আল্লাহর এত ইবাদত করেছিলেন যে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। আরে মা, আমার আল্লাহ বলে তাহাজ্জুদের নামাজের পরে যেই মা আঁচলখানা উঠায়া আমার দরবারে দোয়া চায়, আমি আল্লাহ ওই মায়ের দোয়া কবুল করে নি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসান বাসরি, রাবিয়া বাসরি এক জায়গায় একত্রিত হইল। এক জায়গায় একত্রিত হওয়ার পরে রাবিয়া বাসরি বলল, হাসান বাসরি, আপনি একজন পুরুষ, আমি একজন মহিলা, বলুন তো আজকে কে বেশি আল্লাহর নৈকট্য লাভ করেছে? হাসান বাসরি বলল, আপনি বেশি না আমি বেশি, এটা কেমন করে বোঝা যাবে? বলে আসো একটু লুকোচুরি খেলি। বলে লুকোচুরির মধ্যে বোঝা যাবে কি করে? বলে লুকোচুরির মধ্যে করে বোঝা যাবে, যে যাকে খুঁজে পাবে সে হবে আপনার সেরা। আর যদি খুঁজে না পাওয়া যায় সে আল্লাহর নৈকট্য বেশি লাভ করবে, আর যাকে খুঁজে পাওয়া যাবে আল্লাহর নৈকট্য লাভ সে কম করবে। বাবারে, এবার রাবিয়া বাসরি বলল, আপনি আগে লুকিয়ে যান। হাসান বাসরি বলল, না না না, আপনি আগে লুকিয়ে যান। এবার রাবিয়া বাসরি বলল, চোখটা বন্ধ করে। রে বাবা, যারা আল্লাহর মুমিন মুত্তাকিন সলিহ হয় চোখ বন্ধ করলেও দেখতে পায়, কারণ আমাদের
আমাদের তিনটা চোখ আছে, একটা অন্তরের মধ্যে, দুইটা সম্মুখে। আমাদের অন্তরের চোখটা খোলা নাই, মুমিন হইলে পরে অন্তরের চোখটা খোলা রয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাসান বসরি চোখ যেন আপনার বন্ধ করলেন আর বললেন ঠিক আছে তুমি লুকিয়ে যাও। রাবিয়া বাসনি যেন লুকায়া গেছে। আমাদের মধ্যে লুকোচুরি খেলা হলে আমরা কারো কানটাতে গিয়ে লুকাতাম, আমরা কারো ছাদের উপরে গিয়ে লুকাতাম, হয়তো কারো ঘরে গিয়ে লুকাতাম, হয়তো কারো পাটকাঠির হাঙায় গিয়ে লুকাতাম, নয়তো জঙ্গলে গিয়ে লুকাইতাম। কিন্তু রাবিয়া বাসরি হাসান বাসরি কোথায় লুকাইতেছে দেখেন। হাসান বাসরি যেন লুকায়া গেলেন। রাবিয়া বাসরিকে বললেন খোঁজো, আমি লুকিয়ে গেছি, তুমি যদি পাওয়া যাও তুমি বেশি নৈকট্য লাভ করবে। রাবিয়া বাসরি প্রথম আপনার জমিনে খুঁজলেন, কত জায়গায় পাওয়া গেল না। প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন খুঁজলেন, কোন জায়গায় হাসান বসরিকে পাওয়া গেল না। এবার প্রথম আসমান খুঁজলেন, দ্বিতীয় আসমান খুঁজলেন, তৃতীয় আসমান খুঁজলেন, চতুর্থ আসমান খুঁজলেন, পঞ্চম আসমান খুঁজলেন, ষষ্ঠম আসমান খুঁজলেন। এবার সপ্তম আসমানে গিয়ে দেখে আর সে আজিমের পায়া ধরে ঝুলে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির পাওয়ার যদি এত হয়, আমার নবীর পাওয়ার কত ছিল। এবার বাবাজি ভাইরা হাসান বসরিকে নিয়ে নিচে নিয়ে আসা হলো। হাসান বসরি বলল, এ রাবিয়া বাসরি, এবার আমাকে তো খুঁজে পেয়ে গেলা, এবার তুমি লুকায়া যাও। এবার হাসান বসরি চোখটা বন্ধ করেছে, রাবিয়া বাসরি যেন লুকায়া গেছে। এবার হাসান বসরি জমিন খুঁজলেন, আসমান খুঁজলেন, কোন জায়গায় পাওয়া গেল না। এত খোঁজা খুঁজলেন তন্ন তন্ন করে, কোন জায়গায় রাবিয়া বাসরিকে পাওয়া গেল না। এবার রাবিয়া বাসরিকে ডাক দিয়ে বলে, রাবিয়া বাসরি, আমি হার মেনে নিলাম, আমার চাইতে তুমি বেশি নৈকট্য আল্লাহর লাভ করেছ, এবার তুমি বার হয়ে আসো, আজকে তোমাকে আমি খুঁজে পাইলাম না। রাবিয়া বাসরি যেন সম্মুখে চলে আসলেন। এবার সম্মুখে চলে আসার পরে বলল, আমি বেশি নৈকট্য লাভ করেছি। এ বাবা, আল্লাহর ইবাদত উপাসনায় আপনার প্রতিযোগিতা করা জায়েজ আছে, কম্পিটিশন করা জায়েজ আছে, তবে বাবা হিংসা করা জায়েজ না, হিংসা করা যাবে না। হিংসাতে ক্ষতি হয়, লাভ হয় না। বাবাজি ভাইরা, এবার রাবিয়া বাসরিকে বলল, ও রাবিয়া বাসরি, আমি সপ্তম জমিন দেখলাম, সপ্তম আসমান দেখলাম, সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, জান্নাতে খুঁজলাম, সব জায়গায় খোঁজার পরে তোমাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। বলো বলো তুমি কোথায় লুকিয়েছিলে, তোমাকে কেন খুঁজে পাওয়া গেল না? রাবিয়া বাসরি বলে, শোনো, মানুষ কয়টা জিনিস দিয়ে তৈরি? বলল, তিনটা জিনিস দিয়ে তৈরি। কি কি দিয়ে? বলে, প্রথমত মাটি, দ্বিতীয়ত পানি, তৃতীয়ত হলো হাওয়া। মানুষ তিনটা জিনিস দিয়ে তৈরি, মাটি, পানি আর হাওয়া। রাবিয়া বাসরি বলল, শোনো রে, আমার শরীরের মাটির অংশ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম, পানির অংশ পানির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম, হাওয়ার অংশ হাওয়ার সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম, এই জন্য তুমি আমাকে খুঁজে পাওনি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বাসরি বলল, হে রাবিয়া বাসরি, শোনো রে, আজকে তুমি আমার চাইতে নিঃসন্দেহে আল্লাহ নৈকট্য লাভ করেছ, এটা আমি বুঝে গিয়েছি, জেনে গিয়েছি। বোঝানোর উদ্দেশ্য হলো একটা, যে আজকে আমাদের খেলাধুলা আলাদা, আর আগের আমলে আমার আল্লাহর পয়গম্বর, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেলা ছিল আলাদা। এ বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা 4 বছর বয়স, তখন কিন্তু আমার মা হালিমাকে বলতেছে, মা গো, আজকে আমার ভাই, দুধ ভাই যার নাম হলো জুমরা, ওই জুমরা প্রতিদিন ছাগল বকরি চড়াতে যায় একা, কিন্তু মা আমি কেন যাইতে পারি না? মা গো, আমাকে কেন ছাগল বকরি চড়াইতে পাঠাও না? আমার দুধ ভাই যায় ছাগল বকরি চড়াইতে, আমাকে কেন পাঠাও না? আমার কেন যাওয়া হয় না? আমাকে একবার পাঠাও,
পাঠাও, আমার ভাইয়ের সঙ্গে আমিও যেতে চাই। হালিমা বলল, মুহাম্মদ তোমাকে ছাগল বকরি চড়াইতে পাঠাতে পারবো না, এই জন্য পারবো না। তোমাকে যদি বাঘে ভাল্লুকে শিয়ালে আর জীবজন্তুতে যদি আক্রমণ করে দেয়, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। নবী আমার বলে, মা আজকে জগতে কোনো পাখি নাই, আপনার পশু নাই, জগতের মধ্যে কোনো জীবজন্তু না যারা আমাকে আক্রমণ করবে। মা তুমি শুধু একবার আমাকে পাঠিয়ে দাও আমার ভাইয়ের সঙ্গে ছাগল চড়াইতে। হালিমা বলল, না না, তোমাকে জুমরার সঙ্গে পাঠানো যাবে না। নবীজি আমার এত বলার পরে হালিমা যেন রাজি হইল না। রাত্রি বেলায় জুমরার সঙ্গে আমার নবীজি শুয়ে আছে। জুমরাকে বলতেছে, রে জুমরা, তুমি যে ছাগল বকরি চড়াতে যাও, তুমি যে মাঠে জঙ্গলে যাও, তোমাকে একাই কি ছাগল বকরি চড়াইতে ভালো লাগে? জুমরা তখন তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই একাই অত বড় জঙ্গলে ছাগল চড়াইতে কি আর ভালো লাগে? ভাই রে, আমি কতদিন মাকে বলেছি, মা গো আমার ভাই মোহাম্মদকে আমার সঙ্গে পাঠায় দাও, দুই ভাই একসঙ্গে ছাগল চড়াইব, কিন্তু আমার মা তোমাকে পাঠায় না। নবী আমার বলে, জুমরা আমার মা তোমার সঙ্গে পাঠাবে, কিন্তু আমি যেটা বলবো তোমাকে শুনতে হবে। বলে, কি বলো? যেটা বলবে সেটাই আমি শুনবো, শুধু তোমাকে একবার নিয়ে যেতে চাই। এবার বলল, জুমরা সকাল বেলায় তুমি ছাগল চড়াইতে যাবে না, তোমার মা যখন বলবে ছাগল চড়াইতে কেন যাবি না, এতক্ষণ পর্যন্ত যাসনি কেন? তুমি বলবে, মা গো আমিও বাড়িতে থাকি, আমার ভাইও থাকে, আমার ভাইকে কেন পাঠাও না? আমি যাব না, আমার ভাইকে যদি পাঠাও তবে আমি যাব। এক বাড়িতে যদি 3টা-4টা ভাই থাকে আর প্রতিদিন যদি একটা ছেলেকে যদি মাঠে পাঠানো হয়, তো ওই ভাই বলবে কি না যে শুধু আমি কি মাঠে যাব, ওরা যাবে না, একদিন ওরাকে পাঠা, বলবে কি বলবে না? তো জুমরা বলছে, মা আমি তো প্রতিদিনই যাচ্ছি, তা আমার সঙ্গে দুধ ভাই মোহাম্মদকে পাঠাও, তবে আমি যাব ছাগল চড়াইতে, নইলে যাব না। এই কথাটা আমার মা হালিমাকে বলবি, দেখবি অবশ্যই তোকে অনুমতি দিয়ে দেবে। সকাল হয়েছে, জুমরা চুপ করে যেন বসে আছে, ছাগলগুলো যেন বাঁধা আছে। হালিমা ডাক দিয়ে বলে, জুমরা বেলা হয়ে গেছে, তবু ছাগলগুলো নিয়ে যাও না কেন? জুমরা বলতেছে, মা গো আজকে ছাগল এই জন্য নিয়ে যায় না, আমার ভাই মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত সাথে না দিবা, যতক্ষণ পর্যন্ত ছাগল চরণ করতে না পাঠাইবা, আমার সঙ্গে না নিয়ে যাব, অতক্ষণ পর্যন্ত ছাগল চড়াইতে যাব না। হালিমা বুঝতে পারলেন, জানতে পারলেন যে সকালবেলা আমার সঙ্গে মোহাম্মদ আলোচনা করেছিল, রাত্রিবেলায় এরা যুক্তি করে নিয়েছে, অতএব এদেরকে আর বাধা দেওয়া যাবে না। যদি বাধা দিই আমার ছাগলগুলো চড়াতে যাবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, এবার বলল, জুমরা রে আজকে নবীকে নিয়ে যাবে ছাগল বকরি চড়ানোর জন্য। এবার ছাগল বকরি চড়াইতে গিয়া যদি বাঘে আক্রমণ করে কেমন করে বাঁচাইবি? বলে, আমরা গাছের উপরে উঠে যাব। বলে, খিদা লাগলে কি খাওয়াবি? বলে, খিদা লাগলে ছাগল বকরি দুগ্ধ খাবো। হালিমা বলল, জুমরা শোন রে, তুই নিয়ে যাবি যা, কিন্তু দেখবি কোন রকমের যেন অসুবিধা না হয়, কোন রকমের যেন আপদ বিপদ না হয়। জুমরা বলল, ঠিক আছে মা, আমার নবীজিকে লইয়া যেন বাবা ওই জুমরা ছাগল চড়াইতে চলে গেল। যেমন বন জঙ্গলের মধ্যে গেছে, সকল জীব জন্তুরা আমার নবীকে জুমরাকে যেন গোল করে ঘেরাও করে নিয়েছে। জুমরা মনে মনে ভাবছে, আজকে আর রেহাই নাই, আজকে আমাদেরকে খতম করে দিবে, আজকে আমাদের আর ছাড় না। চোখটাকে যেন বন্ধ করে নিয়েছে ভয়ে। কিছুক্ষণ
কিছুক্ষণ পরে দেখছে যেন বাঘ ভাল্লুক আর ছাগলে আর যেন কোনো পশু পাখির আওয়াজ নাই। আস্তে আস্তে জুমরা যখন চোখটা খুলে দেখছে যেন যত জীবজন্তু ছিল সকল জীবজন্তু আমার নবীর পায়ে যেন চুম্বন করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যেন আমার নবীজির পায়ে যেন চুম্বন করতে আছে। জুমরা দেখে যেন বাবা অবাক হয়ে গেল। আমার নবীজি বললেন, এ জুমরা, আমার মা কিছু জিজ্ঞাসা করবে না, আর মাকে তোমার বলারও কিছু দরকার না। যদি এই কথা হালিমা জানতে পারে আগামী কাল থেকে আর ছাগল চড়াইতে আসতে দেবে না। ও বেরাদার, এইভাবে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ছাগল বকরিগুলো চড়াইলেন। হঠাৎ করে আমার নবীজিকে জ্বর হয়ে গেছে, বাড়িতে আপনার শুয়ে রেখেছে। আর হালিমা বলেছে আর ছাগল বকরি চড়াইতে যাওয়া যাবে না। এই জন্য যাওয়া যাবে না, রোদ্রে পাকা ময়দানে নতুন আবহাওয়ায় তুমি গেছো, এই জন্য তোমার জ্বর হয়েছে। আমার নবীদের কপালে একটা ন্যাকড়া ভিজায় দিয়ে দিয়েছে। এইদিকে পশু পাখিরা জঙ্গলের জীবজন্তুরা চিন্তা করে, হায় রে, যেই নবীর নুরানি চেহারা আমরা দেখেছিলাম, আজকে নবীর চেহারা তো দেখতে পাই না। আরো একবার নবীর চেহারা শেষবারের মতো দেখতে চায়। ও বাবাজি ভাইরা, জগতের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে একবার দেখে নিয়েছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মায়েরা, এবার আপনার বনের পশু পাখিরা চিন্তা করে কি করে দেখা যায়, কি করে দেখা যায়। এবার বাঘে বলতেছে, শোন, সবচাইতে যে বড় জুমরার কাছে বড় যেটা হিষ্ট পিষ্ট ছাগল আছে, ওই ছাগলটাকে উঠে নিয়ে আসবে, তুলে নিয়ে আসবে। দেখবে আমার নবীজি ওই ছাগলটাকে ছুটানোর জন্য আসবে। আর ওই ছাগলটাকে আমার নবী ছুটানোর জন্য যখন আসবে, তখন শেষবারের মতো আমার নবীকে প্রাণ ভরে দেখে নিবি, আর আমার নবীর কদমে চুম্বন করে নিবি। সকল জীবজন্তু আপনার আলোচনা মিটিং করে নিল। এবার মিটিং করে নেওয়ার পরে যেন বাবা আপনার হালিমার বাড়ির দিকে যেন রওনা হয়ে গেল একটা ছাগল নিতে যাওয়ার জন্য। এইদিকে শিয়াল কিন্তু চুপ করে শুয়ে আছে, বাঘ আগে আগে যাচ্ছে, সবাই পেছনে পেছনে যাচ্ছে। শিয়াল বলছে, মামা কোথায় যাওয়া? তো বলছে একটু কাজ আছে। বলছে বলো কেন? তো তোকে বলে কি কাম আছে? বলো বললে অবশ্যই আছে। আমাদের নবী আর আসে না ছাগল চড়াইতে, নবীজিকে দেখতেও পাই না। আজকে নবীকে শেষবারের মতো দেখার জন্য আজকে হালিমা সব চাইতে ভালো ছাগলটাকে আনতে যাচ্ছি। ছাগলটা নিয়ে এসে বাড়ি আমরা জঙ্গলে রাখবো, আর আমার নবীজি নামার জন্য আসবে, তখনই আমার নবীজিকে দর্শন করব। শিয়াল বলছে, যাও একবার যায় দেখো। বলে কেন? একটাও মারে মাটিতে পড়বে না। বলছে কেন? বলে মানুষ যদি বাঘকে দেখে মানুষ ঠিক থাকবে? থাকবে? থাকবে না। কত যে মার তোমার উপরে হবে মামা, তুমি খেতে পারবে না। অতএব বাঘ দেখে মানুষ ভয় করে। মামা আজকে তোমাকে যাইতে হবে না, আমি যাচ্ছি ছাগলটা আনার জন্য। কারণ শিয়াল দেখলে মানুষ ভয় পায় না, কিন্তু বাঘ দেখলে ভয় পায়। গ্রামের মানুষ আপনার হয় হট্টগোল লাগিয়ে দিবে। ছাগল আনা তো দূরের কথা, নিজের প্রাণ আনতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। বাঘ বলল, মামা তাহলে যদি তুমি গ্যারান্টি দিয়ে নিয়ে আসতে পারো তাহলে তুমি যাও। বলে অবশ্যই আনবো। এবার বাবা শিয়াল যেন চলে গেল। আর শিয়াল যাওয়ার পরে সবচাইতে হৃষ্টপুষ্ট যেটা ছাগল, ওই ছাগলটাকে উঠে নিয়ে আসলো। এইদিকে জুমরা যেন কাঁদতে আরম্ভ করলো। মাকে বলল, মা আমার সবচাইতে পছন্দের যে ছাগলটা, আমার সবচাইতে বড় আদরের যে ছাগলটা, ওই ছাগলটাকে যেন মা উঠায়া নিয়ে গেছে। কে উঠায় নিয়ে গেছে? বলে বনের পশু পাখিরা জীবজন্তুরা উঠায় নিয়ে গেছে। আমার নবীজি বুঝতে পারলেন, জানতে পারলেন। নবী আমার বলে, মা গো আমাকে একবার অর্ডার দাও, আদেশ দাও, আমি একবার বন জঙ্গলে গিয়ে ছাগলটাকে নিয়ে আসছি। হালিমা বলল, বেটারে আজকে ছাগল তুমি বন জঙ্গলে নিতে যাবে, নিতে যাওয়ার পরে যদি তোমার ক্ষয়ক্ষতি হয়ে যায়,
আমি মা আমিনাকে জবাব দিতে পারবো না। আমার নবীজি বলে মা আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না গো মা, জলদি করে আমাকে অর্ডারটা দিয়ে দে। আমার হালিমা বলল বেটা রে তুমি যদি যাইতে পারো তবে নিয়ে আসো, কোনো অসুবিধা না। আমার নবীজি গুটি গুটি পায়ে বন জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। যেমনই প্রবেশ করা দেখছে যেন ওই ছাগলটাকে মিডিলে রেখেছে আর সকল জীবজন্তুরা গোল করে ঘেরে আমার নবীজির ছাগলকে যেন পাহারা দিতেছে। নবীজি যখন গিয়ে হাজির হয়েছে সকল জীবজন্তুরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই ছাগলটাকে আমরা মারার জন্য নিয়ে আসিনি, এই ছাগলটাকে আমরা এই ছাগলটাকে খাওয়ার জন্য নিয়ে আসিনি নবী গো, এই ছাগলটা নিয়ে আসার উদ্দেশ্য হলো আপনাকে একবার দেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই ছাগলটাকে ঘুরায় দিল আর আমার নবীজিকে আর আমার নবীজির পায়ে যেন আপনার চুম্বন করলো। আরে আমার বাবা যে ভাইরা, যে ছাগলে যে জীবজন্তুতে আমার নবীকে চিনল, এখন কিছু মানুষ আছে জগতের মধ্যে যারা এখনো নবীকে চিনল না। আমার নবীজি ওই ছাগলটাকে বাড়িতে নিয়ে আসলে তারপরে ওই ছাগলটাকে নিয়ে আপনার সমস্ত ছাগল নিয়ে যেন আপনার আবার চরণ করতে আসলেন। এবার আমার নবীজির ছাগলের সাথে সাথে তাইফবাসীরা ছাগল চড়াইতে আরম্ভ করলেন। কারণ হইল নবীর ছাগলের পেট কখনো খালি থাকে না, পূরণ হয়ে যায়। তাইফবাসীরা বলে হায় নবীজির ছাগলের পেট পূরণ হয়, কোথায় নিয়ে যায় কোথায় চড়ায়, তোমরাও তার পেছে পেছে যাবে, দেখবে সেই ঘাসগুলো খাওয়াবে। কিন্তু আমার নবীজির মজেজা দেখে যে ছাগলে আপনার ঘাস খাইতো একবার খেয়ে নিল 15 সেকেন্ডের মধ্যে ওই জায়গায় ঘাস বের হয়ে যেত, যতক্ষণ পর্যন্ত ছাগলের পেট পূরণ না হইতো। আমার নবীজির ছাগল যেই জায়গায় মুখ দিত ওই জায়গাতে আপনার ঘাস বেরিয়ে যেত। এটা হলো আমার নবীর মজেজা। ও আমার বাবা যে ভাইরা, এইভাবে আপনার ছাগল বকরি চড়াইছে। হঠাৎ করে দুইজন মানুষ মুখ ভরা দাঁড়িয়ে মাথায় পাগড়ি গায়ে জুব্বা আমার নবীজির কাছে এসেছে। আমার নবীজির কাছে আসার পরে আমার নবীজির দুইজনে দুই হাতকে ধরে পাহাড়ের দিকে নিয়ে গেল। জুমরা দেখে বলে তোমরা কে গো, আমার ভাইকে কেন নিয়ে যাও, আমার ভাইকে কেন নিয়ে যাও? ওরা যেন শুনতে পায় না। জুমরা যেন পেছনে পেছনে যায়। পাহাড়ের উপরে নিয়ে গিয়ে আমার নবীকে শুয়ে দিলে আর শুয়ে দেওয়ার পরে গলা থেকে নাভি পর্যন্ত যেন কেটে দিলে আর ভিতর থেকে কলিজা পেশকা নাড়ি ভুঁড়ি সব যেন বাহির করে দিলে। এবার বাবাজি ভাইরা জুমরা যেন জলদি করে এবার মায়ের কাছে দৌড়তে আরম্ভ করলে। মাকে গিয়ে বলে মা আমার দুধ ভাই হয়তো আর বেঁচে নাই, মোহাম্মদ হয়তো আর বেঁচে না। হালিমা বলল কেন রে বেটা? বলে দুইজন মানুষ পাহাড়ের উপরে নিয়ে গিয়ে আমার নবীজির পুরো আপনার বুকটাকে চিরে দিয়েছে, সমস্ত জিনিস বুকের ভিতর থেকে বাহির করে নিয়েছে। মা এতক্ষণ পর্যন্ত হয়তো আমার দুধ ভাই বেঁচে নাই, জলদি করে চলো, জলদি করে চলো গো মা। এবার বাবা হালিমা দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কাছে এসেছে। আসার পরে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে চুপ করে যেন বসে আছে। হালিমা আমার নবীজিকে বলতেছে নবী গো আজকে তোমার নাকি গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল? বলে হ্যাঁ। বলে তোমার জামাটা খোলো। এবার যখন জামাটা খুলছেন দেখছেন যেন ওই জায়গা যেই জায়গা কেটেছিল ওই জায়গায় কাটা তো দূরের কথা, ব্যথা তো দূরের কথা, ওই জায়গায় একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা যারা বলে নবী আমাদের মতো, আজকে তাদের একটু যদি কেটে
কেটে যায়, আপনার জগতের মধ্যে বড় বড় বিজ্ঞানের কাছে চলে যান, ওই কাটা জায়গা ভালো করে দিতে পারবে সেকেন্ডের মধ্যে। যদিও ভালো করতে পারে, দাগ মিটাইতে পারবে না, পারবে? দাগ মিশাইতে পারবে না সেকেন্ডের মধ্যে। বেরাদার আমার নবীজিকে বললে, মোহাম্মদ তোমার নাকি সবকিছু কাটা হয়েছিল, দাগ তো দেখা যায় না। আমার নবীজি বলে, মা গো, তারা জগতের কোনো মানুষ ছিল না, তারা ছিল আল্লাহর ফারিস্তা। তারা আমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে আমার ভিতর থেকে কলটাকে বের করে জান্নাতি আপনার কাউসারের পানি দিয়া আমার সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মা, তুমি চিন্তা করিও না মা। এই জন্য বাবাজি ভাইরা, এই জন্য অনেক বিজ্ঞান বলেছে আমার নবী এমন বিজ্ঞান ছিলেন, আগেও ছিল না, এখনো নাই, পরবর্তীতে কেউ আসবে না। নবী আমার এমনই মাস্টার ছিলেন, নবীর চাইতে বড় মাস্টার এখনো আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। নবী আমার এমনই ডাক্তার ছিলেন, নবী এই জন্য এখনো আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। এই জন্য বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চাইতে বড় বিজ্ঞান জগতের মধ্যে আর কেউ এসেছে? আসে নাই, আসবে, আসবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেটের যুগে আকাশ পথে যাচ্ছে, শুধুমাত্র চন্দ্র জানে, আর চন্দ্র জানে যাওয়ার পরে তারা কতই না নাম কামাইছে। আমার নবী যখন আজকে থেকে 1446 হিজরি আগে আপনার উর্দু গমনে গিয়েছিলেন, এরা তো চাঁদের দেশে যায়। আমার নবী সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর সমাতে জাহাজ ছিল না, প্লেন ছিল না, এরোপ্লেন ছিল না, বিমান ছিল না। আজকে ওই নবীর প্রশংসা করলে, নবীর নাম করলে অনেক মানুষ আছে যাদের জলে। ও বাবা, যেই নবী আল্লাহর সঙ্গে দিদার করেছে, যা কোনো পয়গম্বরের দ্বারা সম্ভব হয় না। এই জন্য বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। আবু বকরকে যখন সাপে দংশন করেছিল, আবু বকর বেশে কাতর হইয়া আমার নবীজির দিকে যখন তাকিয়েছিল, চোখ থেকে পানি আমার নবীজির মুখমণ্ডলে পড়েছিল। নবী আমার বলেছিল, আবু বকর তোমার চোখে কেন পানি? বলে, হুজুর গো, সাপে দংশন করেছে, বিষে কাতর হয়েছি। নবী আমার বললে, কোন জায়গা? পায়ের তালুতে। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আমার আবু বকর বললেন, খোদার কসম করে বলি, নবী আমার যখন থুতু লাগিয়ে দিলেন, আমার শরীরের বিষ পানি হয়ে গেল। বাবা, এখন জগতের মধ্যে এইরকম কে ডাক্তার আছে যে ডাক্তার বিষ দিয়ে থুতু দিয়ে বিষ পানি করবে? আপনাকে যদি সাপে কামড় দেয়, আগে হাসপাতালে নিয়ে যেতে হবে, আর হাসপাতালে যাওয়ার পরে 4টা 5টা 6টা 7টা ইনজেকশন দেবে, রক্ত পরীক্ষা করবে, তারপরে তারা বলতে পারবে যে রোগী বাঁচবে না মরবে। কিন্তু আমার নবী কেমন ডাক্তার ছিল দেখেন, যে থুতু দিয়ে বিষ পানি করে দিয়েছে। আর এখন মানুষ যারা আছে তারা বলে নবী আমার মতো ছিল, তাদের
তাদের থুতু দিলে বিষ পানি হওয়া তো দূরের কথা, তাদের থুতুর বিষে তারা জীবাণুতে আক্রান্ত হয়ে যাবে। এই জন্য কই বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলতো আমার যখন কোনো রোগ হতো আমার নবীর কাছে গেলে আমার নবীর চেহারা দেখলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে গেলে রোগ ভালো হতো। তখন কি আমার নবী যে প্যারাসিটামল, ক্যালপল, ওমেসডি এইরকম কিছু দিত নাকি? যে এইরকম কোনো ওষুধ ছিল না। আমার নবী কোরআনের আয়াত দিতেন আর কিছু গাছগাছরা দিতেন। নাহলে হাদিসরা বলেছিল তাবিজ ব্যবহার করা যাবে না। কিন্তু তাদের বড় যে মাওলানা এখন রাহুল ব্রাদার, সে কিছুদিন আগে বলেছে যে তাবিজ অর্থাৎ আল্লাহর কোরআনের আয়াত ব্যবহার করা যায়। কিছুদিন আগে বলেছে। কারণ বাবারে সত্য কোনোদিন ঢাকা যায় না, সত্যের প্রকাশ একদিন না একদিন হবে। এই জন্য কই বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? ওরে এই যুগে কি এমন ওঝা আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর পাইবা কি? এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে গোসল বানায়া দিলেন, সুরমা পরায়া দিলেন, জামা পরায়া দিলেন। আমার নবীজিকে হালিমা যেন আদর করে খাওয়ায়া দিলেন। এ মা বোনেরা, আজকে নবীজির যে দিল পরিষ্কার হলো, অন্তর পরিষ্কার হলো। আজকে নবীর ওসিলায় আমাদেরও দিল, আমাদেরও অন্তর পরিষ্কার হবে। আমি 5 জন বাপজিকে বলবো 1000 টাকা করে টাকা দিবে। কয়জন বললাম? 5 জন বাপজি 1000 করে। আমার নবীজির দিল পরিষ্কার হলো আর আমার নবীজির ওসিলায় আমাদের মন পরিষ্কার হবে। 1000 করে আমাদের বাপজিরা টাকা দিবেন। একটু জলদি করে আসেন, একটু তাড়াতাড়ি করে আসেন। যে আশায় যে নিয়াতে করে যাবেন আল্লাহ তাআলা আপনার সকলকে ওই টাকার নেকি দেবে সমান। তাড়াতাড়ি করে আসেন বাবা। 5 জন ভাই আমার 1000 করে 5000 টাকা, আর 5টা মা আমার 500 করে, 5টা মা আমার 500 করে দিবে। আর আমি মায়েদেরকে বলে দিয়ে যাব যে 3টা রোগ যদি হয়, এই রোগ মায়েদের বেশি হয়। 3টা রোগ যদি হয় তাহলে এই 3টা রোগ জান্নাতি। এই 3টা রোগের লক্ষণ হলো জান্নাতি রোগ। কথা বুঝতে পারলেন না? 3টা রোগ যদি হয় তাহলে এটা হচ্ছে জান্নাতি হওয়ার লক্ষণ। এটা আমি বলে দিয়ে যাব। 5টা মা আমার 500 টাকা করে দিবে। একটু জলদি তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। সুবহানাল্লাহ। কি না বেনামে? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। বেনামে ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদের লাগিয়া, যে আসে জানিয়াতে করে গেল দান।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আজাদের নামে তো চাচা এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদে লাগিয়া, যা সাহায্য নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই দেখেন আসেন গো, একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে। এই ওই মায়েদের দিকে যাও তো, মায়েদের দিকে। আজকে ওহাব ভাই নাই নাকি? হ্যাঁ আছে? নাই, যাও ওইদিকে যাও, এদিকে যাও, মায়েরা দিবে। মায়েরা কালকে দেওয়ার জন্য আজকে টাকা নিয়ে এসছে, অসুবিধা নাই। মা একটু তাড়াতাড়ি দিবেন। আর এই 3টা জান্নাতি রোগের লক্ষণ, এই লক্ষণটা আপনাদেরকে আমি বলে দিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখা শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়। ওরে রাখা শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়। রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে বুঝি না নবী, তোমরা নবী কারে দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরু বলি তোরে, দয়ার নবী গিয়াছে তোর উপরে। ওরে মরু বলি তোরে, দয়ার নবী কি গিয়াছে তোর উপরে। মরু বলে গিয়াছে সত্য, মরু বলে গিয়াছে সত্য, কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। বাবজি ভাইরা গো, এই দেখেন একজন 1000 টাকা দিয়েছে, আর 2 জন যদি 1000 করে দেন তাহলে 3 জন হবে, 5 জন আর দিব না, আর 2 জন 1000 করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে, মাশাআল্লাহ। আপনারা যত দেরি করবেন তত আপনাদের লস। একটু তাড়াতাড়ি করে। আচ্ছা 1000 না পারবেন 500 করে 6 জনা দেন, 500 করে 6 জনা দেন। একটু তাড়াতাড়ি, 500 টাকা করে বলেছি, একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদে যারা 1 টাকা দিবে 1 লক্ষ সমান আল্লাহ সব দিবে বেনামেতে। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বেনামেতে একজন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদে লাগিয়া, যা সাহায্য নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। এই দেখেন কালকে নাম লিখেছিল সেলিম, নামটা কাটিয়ে দেন খাতা থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মা কালকে ওয়াদা করেছিল, আজকে দিয়ে গেল। একটু তাড়াতাড়ি করে দিয়ে যাবে, কারণ আল্লাহর ঘরে মসজিদে যদি আপনি দান করেন, আপনি যত দান করবেন আল্লাহ আপনার বাড়িতে ততই বরকত দিবেন। দান যত মসজিদে করবেন বরকত আল্লাহ ততই দিবেন। হে মায়েরা, আপনাদের কাছে যা আছে তাই দিবেন, যদি না থাকে তো আপনি নামটা লিখিয়ে দিয়ে যাবেন। 5টা নাম আপনি লিখিয়ে দিবেন, আর আমার কাছে এসে নামটা বলে দিবে, আর আমি বলে দিয়ে যাব যে জান্নাতি রোগের লক্ষণটা কি। জি জি, কোন কোন রোগের লক্ষণ জান্নাতি, এটা আপনাদের বলে দিয়ে যাব। একটু তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আজকে আপেল, বেদানা, তারপরে কি নাম,
সুবহানাল্লাহ। এই দেখেন কালকে নাম লিখিয়েছিল, আজকে এখানে দিয়ে দিল। আজকে এইখানে না দিয়ে কম যে খাতা নিয়ে যাবে তার হাতে দিয়ে দিবে, আমার হাতে দেওয়ার দরকার নাই, যেহেতু কালকে ঘোষণা হয়ে গেছে, দোয়াও হয়ে গেছে নাকি বলে, হ্যাঁ ওটা ওখানে দিয়ে দিবে। আজকে যারা নতুন দিবে তারা আমার কাছে নিয়ে আসবে। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি হ্যাঁ, নাম তোমরা কাটিয়ে দেবা, অসুবিধা নাই, এখানে যাতে কোনো ডিস্টার্ব না হয়। সুবহানাল্লাহ, টাকাটা নিয়ে এসে এখানে রেখে দেবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আর সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব। আনোয়ারা বিবি, সুবহানাল্লাহ। এই দেখেন আনোয়ারা বিবি 500 টাকা দান করেছেন। এই দেখেন একটা 500 মায়েদের দিক থেকে আসলো, এখনো 4টা 500 টাকা নিব। একটু তাড়াতাড়ি করে আসবেন, আর তাড়াতাড়ি করে এসে 500 টাকা করে দিয়ে আপনারা সর্বনেকির অধিকারী হয়ে যাবেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আর সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির। কি নাম? নাইম। আরেকটা মায়েদের দিক থেকে আসলো নাকি? সুবহানাল্লাহ। দেখেন 4টা হয়ে গেছে মায়েদের দিক থেকে, আর একটা আসবে মাশাআল্লাহ। আর একটা যদি আসে তাহলে হয়ে যাবে, একটু তাড়াতাড়ি করে আসবেন। সুবহানাল্লাহ। যা সাহায্য নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো জানে বোঝা গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই খাতাটা নিয়ে ওদিকে ঘোরাঘুরি করো, ওইদিকে যায়, দেখো 5টা নাম লিখে নিয়ে আসতে হবে তোমাকে। যদি না নিয়ে আসো তাহলে তোমার কাছ থেকে নেওয়া হবে। ঠিক আছে, আমার কাছে খাতা নাই, যার কাছে আছে তাকে বলো। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আর আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি, আর পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বলে না করি কেউ পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বাবজিরা 500 টাকা করে চাইলাম, 100 টাকা করে না আপনাদের কাছে? 100 টাকা করে দেন, 1 টাকা করে দিলেও তো বাড়বে। 100 টাকা করে দেন, একটু চটচট করে জলদি জলদি করে 100 টাকা করে দেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেরি করেন না, একটু দেন 100 করে।
আর মায়েদেরকে বলেছে, মা 5টা নাম যদি লিখিয়ে দেন কালকের মতো, তাহলে বলে দিয়ে যাব কোন রোগের লক্ষণ জান্নাতি, এটা বলে দিয়ে যাব। যদি শোনার ইচ্ছা থাকে তাহলে দিবেন, আর যদি না দেন তাহলে কিন্তু আর বলবো না। যেদিন দেবেন সেই দিন বলবো না। কি বলছেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন, জলদি করে আসেন। আর আরব সাগর আর কাফেলাতে কে যাও তুমি। এই দেখেন বেনামেতে 200 টাকা আল্লাহ ঘর মসজিদে দান করে গেল, যে আশায় যে নিয়তে করে গেছে দান। আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল।